আওয়ামী লীগ একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেষ্টা করছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার, যেটা তারা বলবে যে শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল। আমাদের অনেকেই অনেকভাবে দেখছে, অনেকেই বলছে যে তারা সমন্বয় কোটায় এখানে এসেছে, কোটার বিরুদ্ধে আন্দোলন করে তারাই কেন হচ্ছে। বাট এই মুহূর্তে আপনি কাকে বিশ্বাস করবেন? তারা তো অ্যাটলিস্ট ভেতর থেকে দেখেছে, বা তারা অ্যাটলিস্ট এত রক্ত ঝরিয়ে যেহেতু এনেছে এটা, এই মুহূর্তে অন্যান্য সরকারি উচ্চ কর্মপদস্থ যারা আছেন তারা কিন্তু অনেকেই আগের সরকারের সাথে যুক্ত, বা আগের সরকার তাদেরকে বাছাই করেছিলেন। তো তাদেরকে আনার থেকে আমার মনে হয় যে স্টুডেন্টরা এত কষ্ট করে এনেছে, তারা এটা ডিজার্ভ করে। এই যে একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, অনেক ধরনের অরাজকতা ঘটনা ঘটছে। দুদিন আগে আপনারা একটা ভিডিও আমরা দেখেছি, ডাকাতির একটা ভয় পাচ্ছিলেন এবং সিনেপ্লেক্স ভাঙচুর হচ্ছে। এই অরাজকতা নিয়ে যদি একটু বলতেন, বা আইন শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনাটা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে? আমি তো একটু আগেই বললাম যে দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল, এবং অনেক জায়গায় অনেক প্রমাণ এসেছে কারা করছে। এবং আমি যেহেতু আমাকে এখন বাক স্বাধীনতা আছে, আমি বললাম যে তারা বলেছেও যে আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে। দূর থেকে তারা, অনেকেই বলছে যে আওয়ামী লীগরা নিজেরাই তো বাঁচতে পারছে না, তারা কিভাবে মাঠে আসবে, কিন্তু না, তারা দূর থেকে অপারেট করছে। বাংলাদেশ মোবাইল চলে, আপনি একটা ফোন দিয়ে যদি বলেন ওখানে আক্রমণ করেন, এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, এবং এটা প্রমাণ পাওয়াও গেছে। তো এই কুচক্রী মহলটা যা চেষ্টা করছে ঢাকায় একটা আতঙ্ক তৈরি করার, ডাকাতি আতঙ্ক কিংবা ভাঙচুর করে লুটপাট করে, লুটপাট শুধু যে আওয়ামী লীগ করছে তাও না, লুটপাট কিছু গরিব লোকরাও, হ্যাঁ, সুযোগ সন্ধানী লোকরাও করছে, আমি অস্বীকার করব না। কিন্তু আওয়ামী লীগ একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেষ্টা করছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার, যেটা তারা বলবে যে শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল, আমাদের দেশ তাকে ছাড়া চলবেই না, আমরা হিন্দুদের উপর বা মাইনরিটিসের উপর আমরা আক্রমণ করছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। তারা বরঞ্চ যখন হিন্দুদের উপর আক্রমণ করে আমাদের মুসলমান হিন্দুর ভ্রাতৃত্বও বাড়িয়েছে, আমরা এখন মুসলমানরা যে প্রোটেক্ট করছি হিন্দুদেরকে। সো ইটস আ ভেরি পজিটিভ পয়েন্ট। আমরা বাংলাদেশকে কোনোভাবেই আসলে আটকে রাখা সম্ভব না এখন আর। আমরা তো রক্ত দিতে শিখে গেছি, আমরা দেশকে ভালোবাসার মজা শিখে গেছি। আমাদের ভিতরে যে দেশপ্রেমটা ছিল এটা আগে আমরা তো জানতাম না, আমি নিজেও জানতাম না যে আমি দেশকে এত ভালোবাসি। আমি যখন রাস্তায় নামি, আমি আম্মুকে বলছিলাম, আমার আম্মু প্রায় পাগল প্রায়, হ্যাঁ, আমি বলছি আম্মু প্লিজ ভয় পেও না। আমার ছোট ভাইটা আন্দোলন করেছে, আমার আপন ছোট ভাই, ওরা প্রতিদিন বাসায় এসে থাকতো, ব্যালট লিখতো, এটা লিখতো, এটা লিখতো। তো আমি এটা দেখে আমার হচ্ছিল রে ভাই, আমার ছোট ভাই বোন এত ভালোবাসে, আমি রাস্তায় নামতে কিসের ভয়? তো নেমে গেছি। তো এখন যেহেতু তারা ভালোবেসে ফেলছে দেশকে এত, এবং সবার ভিতরে যেটা ম্যাসিভ দেশপ্রেম জেগে গেছে, এখন এই দেশকে থামানো